প্রতিদিন একঘেয়েমি খাবার খেতে মুখে যখন অরুচি ধরে যায় তখন কিন্তু চাইলে এরকম একটা রেসিপি তৈরি করে খেতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। আজকে রেসিপিতে থাকছে নদীর তাজা পাঁচমিশালি মাছ দিয়ে পালং শাকের একটি রেসিপি। তার জন্য কিন্তু মাছগুলো আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি, শাকগুলো খুব সুন্দর করে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই তো এখন চলে আসলাম চুলায়, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিন্তু আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু পেঁয়াজের সাথে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন খুব ভালো করে কিন্তু তেলের সাথে আমি ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় সে পর্যন্ত। কিছুক্ষণ ভাজার পর কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন কিন্তু মশলাটা আমি খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব। মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব, না হলে মশলাটা হয়তো পুড়ে যেতে পারে। এখানে কিছু পানি অ্যাড করে দিলাম। এখন কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচের ফালি, এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই মাছগুলো। আর এই মাছ দিয়ে রান্না করলে ভীষণ মজা হয় খেতে। আর আমি কিন্তু আজকে রান্না করে নিচ্ছি পালং শাক দিয়ে, আপনারা কিন্তু চাইলে যে কোনো শাক দিয়ে এটা রান্না করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি মাছের সাথে কিছুটা টমেটোর ফালি, খুব ভালো করে আবারও কিন্তু একটু মিশিয়ে নেব। আর এইভাবে করে কিন্তু বেশ কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নিতে হবে। এখন আমার ভিডিওটা যে যেখান থেকে বসে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এখানে কিন্তু দিয়ে দিচ্ছি উপর থেকে এখন ধুয়ে রাখা শাকগুলো মাছের সাথে। এখন খুব ভালো করে কিন্তু শাকগুলো আমি কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছি এখানে 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর কিন্তু শাকগুলো একদম কালার চেঞ্জ হয়ে গেছে আর এই পর্যায়ে কমেও গেছে। আর খুব ভালো করে কিন্তু এখন আমি উল্টে পাল্টে নেড়েচেড়ে তারপর কষিয়ে নিচ্ছি। আর বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু মাছগুলো একেবারে ভেঙে যাবে, তো সেই ক্ষেত্রে হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে। আর আবারও কিন্তু আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরপর কিন্তু আর ঢাকনা দেওয়া যাবে না, যেহেতু শাকের তরকারি, তাই কিন্তু এখানে ঢাকনাটা বারবার দেওয়া যাবে না, শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। একদম কালার সুন্দর রাখার জন্য কিন্তু এটা হচ্ছে ছোট্ট একটা টিপস, ঢাকনা বারবার দিবেন না, তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আর এখন কিন্তু আমি সামান্য পরিমাণ আবারও লবণ অ্যাড করে দিচ্ছি, লবণটা চেক করে। অবশ্যই কিন্তু আপনারাও লবণটা চেক করে তারপর দিয়ে দিবেন। আর এই তো কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার রেসিপিটি হয়ে গেছে ফাইনালি। মাশাআল্লাহ, এটা খেতে হয়েছিল অনেক মজার। তো সারাদিন রোজা রাখার পর কিন্তু মুখে অরুচি ধরে গেলে এরকম একটু শাকসবজি হলে খেতে খুব ভালো লাগে। তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো নামানোর আগে কিন্তু আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আর এই তো মাশাআল্লাহ, এখানে আপনাদের সাথে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর যাদের এরকম রেসিপি পছন্দ তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।